শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না এ নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সেই কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। মৃত্যু বিজয়ে ওরা মানে না কোনো মানা, মৃত্যু বিজয়ে ওরা মানে না কোনো মানা। দুর্জয় নির্ভীক সাহসী সবাই, শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই। যারা বাংলাদেশকে নাস্তিকবাদের আড্ডাখানা বানানোর পায়তারা করেছিল, জুলাই এসে বিপ্লবী চেতনার মধ্যে আমরা দেখিয়েছি যারাই নাকি দেশকে নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস দেখায়, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার মতো দুঃসাহস দেখায়, নাস্তিকবাদীরা বাংলার জমিনে ঠাঁই পায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পরিষ্কার বলছি, নাস্তিকবাদীর এজেন্টরা যারা আছো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যারা এই চিন্তা করেছে দেশ থেকে ইসলাম বিতাড়িত করে ফেলবা, দেশ থেকে মুসলমানদেরকে সরায় ফেলবা, দেশ থেকে কোরআনকে সরায় ফেলবা, পরিষ্কার বলছি তোমাদের চক্রান্ত কখনো সফল হবে না। 2013 সালে রক্ত আমরা দিয়ে দেশ স্বাধীন করেছি, 2024 সালেও রক্ত আমরা দিয়েছি। কাজেই রক্তের প্রয়োজন হলে রক্তের বন্যা হবে। নাস্তিকবাদীর এজেন্টরা রক্তের বন্যায় বঙ্গোপসাগরে ভেসে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের অল্প আওয়াজে ছিলাম, তাহলে এবার জোরে সোরে একটা আওয়াজ হবে, পরে আমরা আলোচনায় চলে যাব। সর্বশেষ দেখা যাবে কাদের আওয়াজ বেশি হয়। যেন আমি এখান থেকে গিয়েও এই কথাটা বলতে পারি, কাপাসিয়া টুকে বয়ান করে আসছি, মানুষের মুগ্ধতা, মানুষের আওয়াজ এত বেশি ছিল যে আওয়াজের কারণে আমি নিজেই মুগ্ধ। পারবো না ইনশাল্লাহ? আরেকটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সবাই সজাগ আছে আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার বিষয়, মুসলমান ব্যক্তি যারা আছে, ঈমানদার রয়েছে, ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে সম্বোধন করে কিছু কথা বলতেছেন। যারা দুনিয়ার মধ্যে ঈমানদার মুসলমান, তোমরা দুনিয়ার মধ্যে কিভাবে চলবা, দুনিয়ার মধ্যে তোমরা কোন কোন কাজগুলো করলে তোমরা খুব সহজেই জান্নাতে যাইতে পারবা, এই কাজগুলো তোমরা যদি করো তাহলে তোমরা জান্নাতে যাইবা, আর এই কাজগুলো যদি তোমরা করো না তাহলে তোমরা জাহান্নামে যাইবা। এই জিনিসগুলো বুঝাইতেছে। আমরা সকলে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেকেরই জান্নাতের মধ্যে এরকম একটা মেহমানখানা হবে, এরকম একটা মাহফিল হবে বাবুস সালামে, সেখানে আমাদের প্রত্যেকেরই যেন একত্রিত আল্লাহ পাক করে দেয়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একজন ব্যক্তি মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে, ঈমান আনয়ন করেছে। তাবলীগের সাথীরা দেখবেন তাবলীগের মধ্যে বয়ান করে 6 নম্বরের, একজন ব্যক্তি ঈমান আনয়ন করেছে, মুসলমান হয়েছে। ঈমান আনয়ন করার পরে একজন ব্যক্তি সর্বপ্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে নামাজ। একজন ব্যক্তি ঈমানদার হলে সেই ঈমানদারের ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি এবং মূল্যবান যিনি করে দেন তিনি কে? একজন ব্যক্তি ঈমান আনয়ন করেছে, ঈমানদার হয়েছে। ঈমান আনার পূর্বে যে ব্যক্তিটার কথা দুনিয়ার একটা মাখলুক শুনতো না,
সাধারণ একটা বকরি ছাগলও যে ব্যক্তির কথাটা শুনতো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এমন একটা পরিস্থিতি ছিল যে ওনার কথাগুলো বকরি শুনতো না। রাখাল হিসাবে যখন বকরি চড়াচ্ছেন, রাখাল হিসাবে যখন বকরিগুলো উনি চড়াইতো, ওনার কথাগুলো বকরিগুলো শুনতো না। বাবা ডাক দিয়ে বলে, ওমর রে, সাধারণ দুইটা বকরি চড়ে খাবার খাইতে পারো না, সারাটা জীবন কি করে তুমি খাইবা? সেই ওমর যখন ইসলামের ছায়া তলে চলে আসলো, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, তিনি হলেন উমর ইবনুল খাত্তাব তুলির তক্তে বসে। কে সেই ওমর যিনি ইসলামের পূর্বে একটা বকরি ওনার কথা শুনতো না? বুজুর্গরা কিতাবের মধ্যে লিখেছেন, মদিনার মধ্যে একবার ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে আঘাত করেছে, ধমক দিয়ে বলতেছে, কিরে মাঠি, মদিনার মধ্যে যেখানে নবীজি শুয়ে আছেন সেখানে ভূমিকম্প হও, সাহস কত বড়! এই যে ভূমিকম্প থেমেছে, আজকে 1400 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আজ অবধি পর্যন্ত কখনো মদিনায় ভূমিকম্প হয় নাই। তাহলে কে সেই ওমর ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যার কথা একটা বকরিও শুনতো না? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক এত বেশি আত্মাধিক, এত বেশি সম্মান, এত বেশি ইজ্জত তাকে দিয়েছে। কোরআনের একাধিক জায়গার মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা মতো আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, আমার ফয়সালা, আমার ডিসিশনগুলো উমর ইবনুল খাত্তাবের সাথে মিলে যায়। নবীজি গো, উমর ইবনুল খাত্তাবের এমন বহু ডিসিশন আছে যেগুলো আমি আল্লাহর সাথে মিলে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব কে সেই উমর ইবনুল খাত্তাব? এবার তিনি সেই অর্ধ পৃথিবী শাসন করতেছেন, তালিযুক্ত কাপড় পরতেন, অহংকার মুক্ত ফখরবিহীন একজন বাদশাহ ছিলেন ওমর ইবনুল খাত্তাব। আত্মাধিক জগতের সম্রাট আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছে। কেমন আত্মাধিক সম্রাট তাকে বানিয়েছে! রাতের বেলায় মদিনার মধ্যে কে কি স্বপ্নে দেখে সেটাও হযরত ওমর ইবনুল খাত্তাব দেইখা ফালা যায় না ফালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন, একদিন নবীজি ফজরের নামাজ আদায় করার পরে বসছে, কে যেন কিছু খেজুর নিয়ে আসলো একটা ঝুড়ির মধ্যে করে। খেজুরগুলো এনে একজনকে ডেকে ডেকে বলতেছো, কে আছো? এই নাও খেজুরগুলো, নবীজিকে নিয়ে দাও, নবীজি নিজে খাবে, সাথী সঙ্গীদেরকেও খাওয়াবে। হযরত আলী বলেন, নবীজির হাতে খেজুরগুলো আসলো, আসার পরে নবীজি এক এক করে বন্টন করে শুরু করলেন। আমি আলীকেও একটা খেজুর দিল, খেজুরটা আমি খাইতেছি, মুখের মধ্যে দানাটাও এখনো আছে। মদিনার থেকে আওয়াজ হয়ে গিয়েছে, ঘুম ভেঙে গেল। মসজিদে চলে গেলাম, গিয়ে দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে গিয়ে দেখি হযরত ওমর ইবনুল খাত্তাবের ইমামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে। আমি স্বপ্নে যুগে যেই সূরা তেলাওয়াত করতে শুনেছি নবীজিকে, সেই সূরাই ওমর ইবনুল খাত্তাব পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে রসুল যেইভাবে মুসল্লিদের দিকে মুখ করে বসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব ওইভাবেই মুসল্লিদের দিকে পিঠ করে মুখ করে সুন্দর করে বসেছে। একজন ব্যক্তি আসলো, আসার পরে কিছু খেজুর নিয়ে আসলো, এনে বলতেছে, কে আছো? খেজুরগুলো হযরত ওমরের কাছে দাও। উমর নিজে খাবে, সাথী সঙ্গীদের মধ্যেও বন্টন করে দিবে। হযরত উমর খেজুরগুলো নিলেন, এক এক করে বন্টন করে দেওয়া শুরু করলেন। হযরত আলী বলেন, আমি আলীকেও একটা খেজুর দিল, দেওয়ার পরে আমি আরেকটা খেজুর চাইলাম। হযরত উমর খেজুর দিলেন না, মুস্কি হাসি দিলেন আর বললেন, আলী রে, রাতের বেলায় তো নবীজি তোমাকে স্বপ্ন যুগে একটাই খেজুর দিয়েছে,
তাহলে বলো রসুলের তাকসিমকে ভঙ্গ করে আমি উমর কিভাবে তোমাকে 2টা খেজুর দিব? তাহলে ঈমান আনার পরে তার এই সম্মান। রজব মাস চলতেছে, নবীজি মেরাজের মাস এটা চলতেছে। একজন ঈমানদারের সম্মান, ঈমানদারের ইজ্জত কত বেশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজে যায়, বাইতুল মুকাদ্দাস থেকে যখন বুরাকের উপর সওয়ার করে ঊর্ধ্ব জগতে ভ্রমণ শুরু হয়ে গেল, হঠাৎ করে দেখে নিচ থেকে কোথায় থেকে যেন জান্নাতের সুঘ্রাণ আসতেছে, জান্নাতের ঘ্রাণ। নবীজি বলেন, ভাই জিব্রাইল, এখানে আবার জান্নাত আসলো কোথায় থেকে? জান্নাতের ঘ্রাণ কোথায় থেকে আসলো? নবীজির কথার উত্তরে হযরত জিব্রাইল বলে, ওগো নবীজি, একটা কিচ্ছা শোনাই, একটা গল্প শোনাই। হযরত মূসা নবীর যুগে যখন ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, মূসা নবীর যুগে যখন ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, ওই মূসা নবীর সময়ে একজন মহিলা ছিল যিনি নিজের ঈমানের উপর অটল অবিচল ছিল। নিজের ঈমানের উপর এত বেশি অটল ছিলেন যে নিজের সন্তানকে নিজেকে বিলিয়ে দিয়েছে ইসলামের জন্য। শহীদ হয়ে তিনি জান্নাত অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু মহিলা প্যান্ডেল আছে, মহিলা সম্ভ্রান্ত, খুব সুন্দর একটা ঘটনা। ওনার 2টা বাচ্চা ছিল। 2টা বাচ্চা থাকার পরে এবার ফেরাউন বলতেছে, দেখো আমি আল্লাহ, জীবন দিতেও জানি আবার জীবন নিতেও জানি। বলেন নাউজুবিল্লাহ। এবার বলতেছে, তাহলে দেখো কি করি, কিভাবে জীবন দিবেন, কিভাবে জীবন নিবেন। গরম উত্তপ্ত বড় তেলের একটা পাতিলের মধ্যে তেল গরম করেছে। গরম করার পরে বলতেছে, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার এই সন্তানকে এখানে দিয়ে দিব, সে বুনা হয়ে যাবে, মারা যাবে। হ্যাঁ, মহিলা বলতেছে সম্ভব না। এরপরে একজন সন্তানকে সেখানে দিয়ে দিল, সন্তানটা শহীদ হয়ে গিয়েছে। এরপরে আরেকটা সন্তান আছে, বলতেছে তাকেও দিয়ে দিল। দেওয়ার পরে সন্তানটাও শাহাদাত বরণ করেছে। এবার বলতেছে, মহিলা তুমি যদি এবার ঈমান না ছাড়ো, তোমাকেও এখানে ছেড়ে দিব, তুমিও মারা যাইবা। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসতেছে, সন্তানরা ডেকে ডেকে বলতেছে, মা গো, ও মা, দুনিয়ার সামান্য আগুনকে ভয় পেও না, ভয় পেও না। আগুনের মধ্যে তুমি ঝাঁপ দিয়ে দাও। আগুনের এই উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার সাথে জান্নাতের মধ্যে মুলাকাত হয়ে যাবে। হযরত জিব্রাইল বলেন, ওই সমস্ত ব্যক্তিদের হাড্ডিগুলো এখানে পুঁতিয়ে রাখা হয়েছিল। এই পুঁতিয়ে রাখা হাড্ডি থেকে জান্নাতের সুঘ্রাণ বের হওয়া শুরু করেছে। তাহলে একজন মহিলা, সেও যদি চায় নিজের সন্তানদেরকে ইসলামের উপর রাখবে, সম্ভব। একজন মহিলা ইসলামের জন্য, একটা সময় তো রাসূলের যুগে এমন ছিল, যখন মা বোনেরা নিজেদের সন্তানদেরকে দুধ পান করাইতেন, এই জন্য যে এই সন্তানগুলো দুধ খায়া, এই সন্তানগুলো দুধ খেয়ে খেয়ে বড় হবে, আর ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার, যেহেতু মহিলারা রয়েছে, কে না জানে সেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, যিনি ইসলামের মধ্যে মহিলাদের মধ্যে প্রথম শাহাদাত বরণ করেছেন। এমন একজন মহিলা যিনি ছিলেন, যিনি নিজের শরীরটাকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের সামনে যিনি, যাকে আবু জাহেল শুলির মধ্যে ছড়িয়েছে, বল মারতে মারতে, বর্ষা মারতে মারতে যাকে শাহাদাত বরণ করেছে, কিন্তু হযরত সুমাইয়া 1 সেকেন্ডের জন্য ইসলাম ছাড়ে নাই। হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে গিয়েছে। বলেন ঠিক কিনা? আজ আমরা যারা রয়েছি, আমরা যারা এখানে আছি, আমাদের একটা প্রতিজ্ঞা হওয়া চাই। আমাদের একটা প্রতিজ্ঞা এমন হওয়া চাই, যেই প্রতিজ্ঞাটা হবে, আমরা নিজেদের জীবন দিতে প্রস্তুত থাকব, ইসলাম নিয়ে কোনো আপোষ করব না, নিজেদের জীবন দিতে প্রস্তুত থাকব। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড় দেওয়া হবে না।
ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক, সে যদি আমার মা হয় তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত, সে যদি আমার বাবা হয় তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত, সে যদি আমার সন্তানাদি হয় তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত, সে যদি আমার দলের নেতা হয় আর ইসলামের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত। সে যেই হোক না কেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তার সাথে কোনো আপোষ চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, একটা বিষয় খুব সুন্দর করে বুঝেন। রসুলের যুগে একজন মহিলা চুরি করেছে, চুরির বিচার আসছে মহিলার কাছে। কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে ব্যক্তি চুরি করে তার হাত কর্তন করা হবে। রসুলের যুগে একজন ব্যক্তি চুরি করেছিল, এক মহিলা। রসুলের কাছে বিচার আসছে, রসুল মহিলা চুরি করেছে, রসুল তার হাত কাটবে। কিন্তু ঘটনাক্রমে ওই মহিলাটি ছিল কুরাইশ বংশের একজন মহিলা। নবীজির সাহাবারা চিন্তা করতেছে, এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে মানুষ কুরাইশ বংশের একটা বদনাম হবে, যেই বংশে নবীজি নিজে জন্মগ্রহণ করেছে। চিন্তা করতেছে, নবীজি যদি সেই লোকটাকে যদি মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবীজির কানে কানে গিয়ে যদি আমরা বলে দিই এটা কুরাইশ বংশের মহিলা, হয়তোবা নবীজি এই বিচারটা ক্ষমা করে দিবে। নবীজির কাছে যখন বলা হলো এটা কুরাইশ বংশের মহিলা, তার বিচারটা কি মাফ করে দেওয়া যায় না? রসুল তখন বলেছিলেন, শোনো শোনো, এটা তো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশ কেন? যদি আমার কন্যা হযরত ফাতেমা যদি চুরি করতেন, আমি রসুল তার হাত কর্তন করে দিতাম। নবীজি ইসলামের কোনো হুকুমের ক্ষেত্রে কারো সঙ্গে কোনো আপোষ করতেন না। আমরাও নবীজির উম্মত হিসাবে একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইসলাম নিয়ে কোনো আপোষ চলবে না। তুমি যেই হও না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবা, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চাইবা, পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, স্পষ্ট কথা, এটাই আমাদের বাক্য, আমাদের পরিষ্কার বক্তব্য এটাই। আপনি আমার নিজের উপর আক্রমণ করেন, কোনো আপত্তি নাই। আপনি আমার বাবার বিরুদ্ধে যান, কোনো আপত্তি নাই। আপনি আমার সয় সম্পত্তি নিয়ে যান, কোনো আপত্তি নাই। কিন্তু ইসলাম নিয়ে যখন কথা বলবা, নবীজির বিরুদ্ধে যখন যাইবা, তখন তোমার সাথে আর কোনো বন্ধুত্ব থাকবে না। তখন একটাই পরিচয় হবে, তুমি নবীজির দুশ্মন আর আমি নবীজির বন্ধু। কাজে নবীজির বন্ধু হিসাবে আমার আপনার একটাই পরিচয়, একটাই দায়িত্ব থাকবে। যারা নবীজির বিরুদ্ধে চলতে চাইবে, যারা নবীজিকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, যারা বিশ্ব নবীর সিরাতকে নিয়ে ব্যঙ্গ করার চেষ্টা করবে, যেই জিব্রা দিয়ে এই সমস্ত বাক্য উচ্চারণ করবে, ওই সমস্ত কোরআনগারের জিব্রা টেনে ছিঁড়ে ফেলা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত? দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রয়োজনে আমরা ইসলামের জন্য জীবন দেব, প্রয়োজনে ইসলামের জন্য শাহাদাত বরণ করব, তথাপিও ইসলাম থেকে আমরা দূরে সরে যাব না। আমরা ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকব। আমরা ইসলামের জন্য শাহাদাত বরণ করব। শাহাদাত বরণ করার পরও কখনো ইসলাম থেকে আমরা পিছপা হব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না এ নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সেই কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। মৃত্যু বিজয়ে ওরা মানে না
কোনো মানা মৃত্যু বিজয়ে ওরা মানে না কোনো মানা দুর্জয় নির্ভীক সাহসী সবাই শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই মুক্তির সংগ্রামে বিজয়ী নিশান ওরাব মোরা গেয়ে তাওহীদি গান মুক্তির সংগ্রামে বিজয়ী নিশান ওরাব মোরা গেয়ে তাওহীদি গান স্বাধীনতা চাই মোরা পরাজয় মানব না স্বাধীনতা চাই মোরা পরাজয় মানব না খোদা ভীতি ছাড়া কোনো ভয় নাই শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই কারা কারা প্রস্তুত আমরা সবাই ইসলামের জন্য শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন আছি তো ইনশাআল্লাহ যারা আছি দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর একটা কথা স্পষ্ট মুসলমানদের সাউন্ড সেটা কখনো ডাউন হতে পারে না মুসলমানদের সাউন্ড সেটা কখনো নিচু হতে পারে না মুসলমানদের সাউন্ড সেটা কখনো ডাউন হবে না মুসলমানদের সাউন্ড যখন উঁচু হয় গৌর গোবিন্দরা পালাইতে বাধ্য হয় মুসলমানদের সাউন্ড যখন উঁচু হয় যারা দেশের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত নাস্তিক্যবাদীর এজেন্ট হয়ে উলামায়ে কেরামদের বিরুদ্ধে চলেছিল আলেমদের উপর জুলুম অত্যাচার করেছে যখন মুসলমানদের সাউন্ড উঁচু হয় যারা মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে যায় যারা মসজিদকে নিয়ে ছিনিমিনি খেলে মাদ্রাসাকে জঙ্গিখানার আড্ডাখানা বলে ওই সমস্ত নাস্তিক্যবাদীর এজেন্টরাও পালাইতে বাধ্য হয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আওয়াজ চলবে নাকি বন্ধ হয়ে যাবে চলবে মুসলমান তারা সিংহের জাতি যতদিন বাঁচবে সিংহের মতো গর্জন দিবে মুসলমান বাঁচলে গাজী মরলে শহীদ কাজেই আমরা যেদিকে চাই আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতে পারি এজন্য একটা কথা মুসলমানদেরকে বলতে চাই আমরা যারা এখানে আছি আমাদের একটা প্রতিজ্ঞা হবে ইসলামের উপর আমরা থাকব নিজেদের জীবনটাকে ইসলামের উপর পরিচালিত করব ইসলামকে নিয়ে যখন কেউ ছিনিমিনি খেলবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব খুবাইবের মতো শাহাদাত বরণ করব বেলালের মতো নির্যাতন ভোগ করব কিন্তু রাসূলকে নিয়ে কটূক্তি করবে সহ্য করব না মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে সহ্য করব না যারা বাংলাদেশকে নাস্তিক্যবাদীর আড্ডাখানা বানানোর পায়তারা করেছিল জুলাইয়ের সেই বিপ্লবী চেতনার মধ্যে আমরা দেখিয়েছি যারাই নাকি দেশকে নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস দেখায় ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার মতো দুঃসাহস দেখায় নাস্তিক্যবাদীরা বাংলার জমিনে ঠাঁই পায় না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা পরিষ্কার বলছি নাস্তিক্যবাদীর এজেন্টরা যারা আছো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও যারা এই চিন্তা করেছে দেশ থেকে ইসলাম বিতাড়িত করে ফেলবা দেশ থেকে মুসলমানদেরকে সরায় ফেলবা দেশ থেকে কোরআনকে সরায় ফেলবা পরিষ্কার বলছি তোমাদের চক্রান্ত কখনো সফল হবে না 2013 সালে রক্ত আমরা দিয়ে দেশ স্বাধীন করেছি 2024 সালেও রক্ত আমরা দিয়েছি কাজেই রক্তের প্রয়োজন হলে রক্তের বন্যা হবে নাস্তিক্যবাদীর এজেন্টরা রক্তের বন্যায় বঙ্গোপসাগরে ভেসে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা শেষ আলোচনা সর্বশেষ একটাই কথা আমরা মুসলমান হিসাবে রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একজন ব্যক্তি খাঁটি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানাদি নিজের স্ত্রী নিজের পরিবার সম্পত্তির চেয়ে নিজের এমনকি নিজের জানের থেকেও রাসূলকে বেশি না ভালোবাসবে আমরা রাসূলের উম্মত হিসাবে এটাই বলতে চাই হযরত হানজালা ফরজ গোসল নিয়েও শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে নেমেছে এরকম শত শত সাহাবীরা আছে যারা নিজেদের জীবন বাজি রেখে ইসলামের আওয়াজকে উঁচু করেছে
আমরা মুসলমান, একটাই কথা আমাদেরও পরিষ্কার দাবি, যারা আমাদের পক্ষে আছে, ইসলামের পক্ষে যারা আছে, আমরা তাদের পক্ষে আছি। ইসলামের বিরুদ্ধে যাইবা, তোমার সাথে কোনো আপোষ নেই। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবা, তোমাকে গণার টাইম নাই। ইসলাম নিয়ে যারাই ছিনিমিনি খেলবে তাদেরকে আর কখনো রক্ষা দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অল্প সময়ের মধ্যে আলোচনা